ম্যাডামকে একটা সিট দিতে পারো। ম্যাডাম বসে পড়ুন, বসে পড়ুন। এসআইআর নিয়ে তৃণমূলের তরফ থেকে একাধিক অভিযোগ আসছে, একাধিক বক্তব্য আসছে এবং তারপরেও দেখা গেল যে গতকাল নির্বাচন কমিশনে এই রাজ্যেরও ডেটা নিয়ে প্রস্তুতি কতটা হয়েছে সেই তথ্য চাওয়া হয়েছে। এসআইআর নিয়ে কোন রাজ্য কতটা প্রস্তুত সেটা নিয়ে সিইওদের বলা হয়েছে যে রিপোর্ট দিতে। তৃণমূলের তরফ থেকে গতকালের পর থেকে আরো প্রবল পরাক্রমে বলা হচ্ছে যে সবটাই বিজেপির গেম প্ল্যান। তৃণমূল কি বলছে তাতে কি মানুষের খুব একটা কিছু এসে যাচ্ছে? তৃণমূলের এজেন্ডা মানুষের জানা। ভুয়ো ভোটার থাকবে, মৃত ভোটার থাকবে, এক ভোটারের নাম 4 জায়গায় থাকবে, ফাঁকা প্লটে ভোটার থাকবে, রোহিঙ্গা থাকবে, বাংলাদেশে অনুপ্রবেশকারী থাকবে, ভিন রাজ্যের ভোটার থাকবে, তাদের নিয়ে নির্বাচন। তৃণমূল এই ধরনের একটা তালিকা চায়, আর আমরা যেটা চাই যেটা ত্রুটিমুক্ত ভোটার লিস্টের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে নির্বাচন করবে। স্বাভাবিকভাবেই তৃণমূল আক্রমণ করবে, সমালোচনা করবে, আর এর উত্তর তো নির্বাচন কমিশন দেবে, এর সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নেই। এসআইআর তো বিজেপি করছে না, এসআইআর একটা প্রক্রিয়া, এসআইআর করছে নির্বাচন কমিশন। সৌগত রায় যেটা বোঝানোর চেষ্টা করেছে, যদি আতঙ্কিত হওয়ার কি আছে, ভয়ের কি আছে, এর বিরুদ্ধে চালু করার কি আছে? সৌগত বাবু একজন প্রবীণ সাংসদ, সেরা সাংসদ। কিন্তু একদিকে সৌগতবাবু বলছেন আতঙ্কিত হওয়ার কি আছে, আবার অন্যদিকে তো সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়দের মতো লোকদেরও শোনা যাচ্ছে তারা বলছেন পায়ের তলার মাটি থাকবে। তো ওটা ওদের পার্টির মধ্যে ঠিক করে নেবে, ওটা ওদের পার্টির মধ্যে ওদের কাকুর সঙ্গে জেঠুর সঙ্গে যার যেরকম সম্পর্ক তারা আলোচনা করে ঠিক করে নেবে। কারোর পারিবারিক ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা চাই এখানে এসআইআর হোক এবং এসআইআর হবে। নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের কথা হয়েছে, তাদের বক্তব্য হচ্ছে যে নির্ভুল ত্রুটিমুক্ত ভোটার লিস্টের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে তারা নির্বাচন করাবেন, এই আশ্বাস তারা আমাদের দিয়েছে।